তো আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে যাচ্ছি, আমি অ্যাপটা ইনস্টল করতেছি। আর এটার জন্য আপনারা কিন্তু এটাতে ডিরেকশন পেয়ে যাবেন। আমি ওই ডিরেকশন অনুপাতেই কাজ করব। আমি তার পরবর্তীতে পুরাটাই আপনাদেরকে দেখাবো। আমরা আগে দিই ওই অ্যাপটা ইনস্টল করি। এটা হচ্ছে যে আই এম ও ইউ। আচ্ছা, ঠিক আছে, আমরা যাই দেখি অ্যাপ কোনটা। হ্যাঁ, ঠিক আছে, লাইভ। এটা হচ্ছে যে আই এম ও ইউ লাইভ। এটা আমার এখানে আগেও ছিল, আমি আবার পুনরায় ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল হতে হতে আমরা দেখি কি কি লেখা আছে দেখি। এখানে সবকিছুই দেওয়া আছে। সবকিছুই দেওয়া আছে। আমরা আমাদের ক্যামেরাতে মেমোরি কার্ডটা লাগাইনি। হ্যাঁ, এটা এভাবে করতে হবে। আমাদের মেমোরিটা হচ্ছে 64 জিবির একটা মেমোরি। আমরা ওইটা লাগাই নেব। মেমোরিটা আপনারা, মেমোরি লাগানোর জায়গাটা কিন্তু এটা ভিতরে আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই জায়গায় দেখছেন, ভিতরে এই জায়গায় আছে। এটা এভাবে করবেন। আর মেমোরিটা কিভাবে লাগাবেন ওইটা কিন্তু দেওয়া আছে এখানে। আপনারা এভাবে দেখেন, এভাবে, হ্যাঁ, এভাবে লাগানোর পরে চাপ দিবেন, এটা লেগে যাবে। ওকে, আমাদের ক্যামেরা ঠিক আছে, মেমোরি রাখলাম। তো আমরা এখন অ্যাপে যাব। হ্যাঁ, অলরেডি আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। গট ইট, নোটিফিকেশন নেভার মিস এনি অ্যালার্ম। ওকে, কন্টিনিউ, অ্যালাউ দিবেন। এটা লিখছে সাইন আপ এবং লগইন। যেহেতু আমরা আগে ইউজ করি নাই, সাইন আপে দিই, দেখি কি বলে। সিলেক্ট কান্ট্রি রিজিয়ন, আমাদের কোন দেশ। এখানে আপনারা আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে ভিতরে যাবেন। তো আমি প্রথমে সাইন আপের জন্য অনেক ট্রাই করছিলাম, আমার হয় নাই। সর্বশেষ বলতেছে আমার এই ইমেলের অ্যাড্রেসে এখানে সাইন আপ করা আছে, আমি ওই সুবাদে এখানে সাইন আপ করতে পারি নাই। তো আপনারা যারা নতুন ইউজার হবেন, যাদের নতুন ইমেল হবে, যে আগে কখনো এই অ্যাপে ঢুকেন নাই, আপনারা ইমেল দিবেন এবং কি এখানে পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটা দিবেন কিন্তু এখানে এবিসিডি থাকতে হবে, বা 1 2 1 2 থাকতে হবে, কোনো সিম্বল থাকতে হবে, ডট থাকতে হবে, আন্ডারস্কোর থাকতে হবে। এরকম দিয়ে আপনারা একটা পাসওয়ার্ড বানাবেন, দিয়ে দিবেন। আমি কিন্তু ওই তো অনেকবার ট্রাই করতেছি, হচ্ছে না। আমি ওই সুবাদে আপনাদেরকে বলে দিচ্ছি। এবং কি আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। আমি কিন্তু আমার সর্বশেষ আমি পারি নাই বিদায় পরবর্তীতে আমি ফেসবুক দিয়ে লগ ইন করছি। আমি কিন্তু পুরাটাই দেখাচ্ছি যে আপনারা বিভিন্ন রকম এই অ্যাপে আপনারা ঢুকতে পারবেন বিভিন্ন মাধ্যমে। তো আমি কিন্তু অনেকগুলো সমস্যা ফেস হচ্ছি, সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওই সুবাদেই। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন।
নিছে, ইউজার এক্সিস্ট, আমার আগে এই নামে ইউজার আছে। ওকে, আমি তাহলে আচ্ছা লগ ইন উইথ ফেসবুক দিয়ে দিই, দেখি ফেসবুক থেকে কি বলে। ওকে, হ্যাঁ ওকে, ওকে, অনেক ঝামেলা অনেক ঝামেলা। আমি ফেসবুকটা আবার লগ ইন করে নিই। এটা আপনারা ইমেল দিয়ে করতে পারবেন, আবার ফেসবুক গুগল দিয়ে সরাসরি লগ ইন করা যায়। দেখতেছি আসলে। হুম, ফেসবুক দিয়ে দিচ্ছি। হুম, ওকে, হয়ে গেছে। ফেসবুক এবং কি আমার অ্যাপল আইডি ওইটা দিয়ে হবে। তো আমি আমার ফেসবুকটা দিয়ে আমি আস্ক নট টু ট্রাক দিয়ে দিচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর হোম, অ্যাডভান্স লেভেল ডিভাইস একদম বি স্ট্যান্ডার্ড লেভেল স্টাইল বি এবং রেকমেন্ডেড ট্যাব ওকে দিয়ে দিলাম। সেট আপ কান্ট্রি জীবন বারবার কানাডা কেন আসছে, সেটা তো বাংলাদেশ হবে। বাংলাদেশ দেখি। ওকে, কি ভ্যাকান্সি অ্যাকাউন্ট ওকে, ব্লাইন্ড ইমেল, ইমেল হচ্ছে রহিম অনলি পিডি .com। ওকে, ভেরিফিকেশন কোড আমার ইমেইলে আসবে, আমার ইমেল থেকে ভেরিফিকেশনটা নিয়ে নিই। হ্যাঁ আসছে, ভেরিফিকেশন 27272219। ওকে, হ্যাঁ আমার ভেরিফিকেশনটা হয়ে গেছে। কাস্টমাইজ হোম ব্রেসলেট লেআউট পুরো তো আমি স্ট্যান্ডার্ডে দিয়ে দিই যেটা চলে। নেক্সট, এরপরে কাস্টমাইজ লাইভ ভিউ, স্ট্যান্ডার্ড যেটা চলে ওইটা দিয়ে দিলাম। অ্যাডেড ডিভাইস ডিসপ্লে মেনু স্ক্রিন ডিভাইস স্ক্রিন কিওর। ওকে, আমি ডিভাইস এখন অ্যাড করব। এটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক অন, ইমো লাইট লোকাল। ওকে, সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমাকে ইয়া করতে হবে, আমি যেটা বুঝলাম ওইটার একটা ওয়াইফাই আছে, ওইটা কানেক্ট করতে হবে। সিসি ক্যামেরার আমি কোথায় ওয়াইফাই, হ্যাঁ ওই তো ডিএপি, এটা পাসওয়ার্ডটা কি?
না এটা তো হচ্ছে না, আমি দেখি এটা কোনটা কি বলে। আবার যাই, এফে যাই দেখি। হ্যাঁ, ও সরি, এটা স্ক্যানার চাইবে। স্ক্যানার হাইসে, হ্যাঁ ওকে। স্ক্যানার, হ্যাঁ পাইছে। নেক্সট। গ্রিন জ্বলতেছে, হ্যাঁ গ্রিন জ্বলতেছে। ওকে। নেক্সট। লোকেশন অন এনাবল। ওকে। ওয়ান্স দিয়ে দিলাম। ওকে। জাইন ডিএপি হটস্পট। ওকে। নেটওয়ার্ক, ওকে। আমি এখন আমার যে নেটওয়ার্কটা আছে ওইটাই। নেক্সট। এখানে কিন্তু আমার ওয়াইফের পাসওয়ার্ডটা আমি দিই নাই, আমার ওয়াইফের কোনো পাসওয়ার্ড ছিল না ওই সুবাদেই। তো আপনারা আপনাদের ওয়াইফের পাসওয়ার্ডটা দিবেন সিলেক্ট করে। আমি কিন্তু যেভাবে সেটিং করতেছি, আমি কিন্তু একদমই নতুন। আমি এই এটা সেট আপ করার কিন্তু আগে সম্ভবত অনেক আগে একবার করছিলাম, আর আজকে এখন এভাবে আমি আনবক্সিং করলাম এবং এভাবে সেট আপ করলাম। আমি কিন্তু আগে কখনো ইমিডিয়েট করি নাই, আমার মনেও নাই। তো আমি আমার মতো করে করে নিচ্ছি, আসলে হচ্ছে কি না সর্বশেষ আমরা দেখতে পাবো, আশা করি হইতেছে। কারণ আমি এর আগেও আরো অনেকগুলা সিসি ক্যামেরা সেট আপ করছি, এই ব্র্যান্ডের না হলো অনেকগুলাতেই। তো আমি এখন আমার এটা কোথায় দেব, ফন্ট ডোরে আমি ব্যবহার করব, এই কারণে এটার নামটা ফন্ট ডোরেই রাখলাম। আপনারা চাইলে এগুলা চুজ করতে পারবেন যে আপনারা এই ক্যামেরাটা কোথায় রাখতেছেন, বা অনেকেই এই এই একটা সফটওয়্যার আন্ডার কিন্তু অনেকগুলো ক্যামেরা আপনারা ইউজ করতে পারবেন, যেগুলো বিভিন্ন জায়গায় রাখি। এই অ্যাপ দিয়ে সবগুলো কন্ট্রোল করতে পারবেন ওই সুবাদেই। রিলিজিয়ন আমি এটা হচ্ছে যে আমাদের টাইমটা হচ্ছে +6, +6 হচ্ছে আমাদের ঢাকা হবে, ঢাকা। ওকে। ডেট ফরম্যাট হচ্ছে ডেট মান্থ ইয়ার। ওকে। বেবি মনিটরিং, হোম মনিটরিং, এটা হবে যে হোম মনিটরিং, কারণ আমাদের বাড়িটা দেখবো এটাই। সব সার্ভেলেন্স না, সব না, এটা পেট মনিটরিং। মানে এটা আপনারা কি মনিটর করবেন ওইটাই। আচ্ছা, ডান। কংগ্রেচুলেশন। ওকে। বেনিফিটস, ফ্রি টাইল লাইটের ওইটা আছে, এটা সম্ভবত ক্লাউডের ব্যাপারটা বলতেছে। 3 days ক্লাউড স্টোর, সিকিউরিটি রিপোর্ট, ডিভাইস হেলথ কার্ড, এরপরে শেয়ার ডিভাইস উইথিন 10 ইউজার, 10 জন ব্যবহার করতে পারবে। ডাউনলোড এসডি কার্ড রেকর্ডিং রিমোটলি। আচ্ছা। ওকে। অ্যাক্টিভ মানে এটা হচ্ছে যে আপনার ক্লাউড সিস্টেমটার জন্য এই সুবিধাগুলো আপনারা পাবেন। আমরা কিন্তু এখন এটা করব না, আমাদের অ্যাক্টিভের দরকার নেই। অ্যাক্টিভ করতে হলে কি লাগবে দেখুন, এটা হচ্ছে যে 31 ডে ফ্রি সাবস্ক্রিপশন রিকোয়ার্ড, এটা হচ্ছে যে $3। 31 রিনিউ, ইউ এক্সপায়ার ইচ পিরিয়ড, ইউ ক্যান ক্যান্সেল রিনিউ এনি টাইম। সম্ভবত $3 করে নেবে। সেটিংস না, আমরা এখন করব না। এটা লেটার। ওকে। এখন আমাদের ক্যামেরাটা দেখা যাচ্ছে, ক্যামেরাটা দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটাকে একটু করে ঘুমাবো, কিভাবে ঘুমাই দেখি। মাই স্ক্রিন এট হোম উইথ ইমো, না। হুম, ক্যামেরাটা কিন্তু আমাকে দেখা যাচ্ছে। আমার খালাতো ভাই রেকর্ড করতেছে, ওইটাও দেখা যাচ্ছে। তো আমরা এখন এটাকে ঘুরাবো কিভাবে, রেজুলেশন 2K, সাইলেন্ট প্রাইভেসি মোড। ওকে। হ্যাঁ, এটা দেখুন, আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি, ঘুরাচ্ছি। হ্যাঁ, আমার সব কিছু দেখা যাচ্ছে।
রেজুলেশন কিন্তু সেই মানে অনেক সুন্দর রেজুলেশন এটার, অনেক সুন্দর রেজুলেশন, অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। এখন কিন্তু ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে, আপনারা তো দেখতেছেন কেমন দেখা যায়, আসলে অনেক সুন্দর। মানে ক্যামেরাটা কিন্তু রেজুলেশনটা আসলে অনেক সুন্দর, কিন্তু আমি এর থেকে আরো দামি একটা ক্যামেরা ব্যবহার করি আমার ঘরের বাইরে, কিন্তু ওইটার ফুটেজটার এটার ফুটেজটা আমি দেখতেছি, রিয়েলাইজ করতেছি আসলে এটার ফুটেজটা অনেক সুন্দর। এই ক্যামেরাটা কিন্তু রেজুলেশন বেশি না, 2 পিক্সেলের, কিন্তু রেজুলেশনটা সুন্দর, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আমরা রেকর্ড করতে পারবো, চাইলে করতে পারবো, সবকিছুই আছে এখানে, মাইক্রোফোনও আছে, কথা বলতে পারবো। হ্যালো 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 হ্যালো, দেখা যাচ্ছে, কথা বলতে পারবো, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, ওকে, স্যাটিসফাইড, ওকে। এখানে রিভিউ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সেটিং এ কি কি আছে আমি দেখি। স্ট্রং নেটওয়ার্ক, ডিভাইস প্রিভিউ, নোটিফিকেশন, অডিও, লোকাল স্টোর, 58 জিবি আছে আমাদের। ডিভাইস স্টোরেজ, এরপর লোকাল স্টোর রুলস, ভিডিও স্টোরেজ অন, ভিডিও কোয়ালিটি হাই ডেফিনিশন, শিডিউল রেকর্ডিং না, শিডিউল রেকর্ডিং দেওয়ার দরকার নাই, মানে প্রাইভেসি মোড, অটো রেকর্ডিং, ভিডিও পাসওয়ার্ড, ওকে, ডিসেবল শেয়ার ডিভাইস, ওকে, এইচডিআর, ক্লোজ নেটওয়ার্ক, স্মার্ট স্ক্রিন, অ্যাডেড টু হোম স্ক্রিন, ওকে, মোর, ডিলেট। আচ্ছা, শেয়ার ডিভাইস কি আমি দেখি, শেয়ার ডিভাইস কিভাবে শেয়ার করে। এটা হচ্ছে যে, না, না, আমার এটা হচ্ছে যে 3 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এটার মডেলটা হচ্ছে যে রেঞ্জার 2, শেয়ার বাই কিউআর কোড। না, এটা হচ্ছে যে এভাবে আমি অ্যাড করতে পারবো, আমার কাউকে শেয়ার করতে পারবো। ওকে, শেয়ার ইউজার কিভাবে, ওইটা আমি আরেকটা মোবাইল দিয়ে শেয়ার করি, দেখি আসলে শেয়ার করা যায় কি না, ওইটা আমি দেখি আগে। ঠিক আছে, হ্যাঁ। এখন আমার এই ক্যামেরাটা আমি আরেকটা মোবাইলে সেম সফটওয়্যারটা আমি ইনস্টল করব, আরেকটা আইডি দিয়ে আমি এটা সাইন আপ করব, সাইন আপ করার পরে আসলে এই ডিভাইসটা আরেকটা মোবাইলে দেখা যায় কিনা ওইটা দেখার জন্য, যে দেখা যায় কিনা, কারণ আমার এটা তো দেখা গেছে। তবে এখানে আরেকটা সেটিং এখনো বাকি আছে, যে রাউটার থেকে আমরা ল্যান কেবল দিয়ে এটাতে লাগিয়ে দেব, যাতে করে রাউটারে যদি কখনো পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে, চেঞ্জ করলেও যাতে এটা সমস্যা না হয়। কারণ সাধারণত আমরা ঘরে যে রাউটারগুলো ব্যবহার করে থাকি, অনেকে পার্সোনাল বা প্রাইভেটলি ব্যবহার যারা করেন তারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেন না, অনেকে যে ঘরের মধ্যে পাসওয়ার্ড কিন্তু ছড়াই যায়, যে 1-2 মাস পর বা কয় মাস পর পর অনেকে কিন্তু পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে থাকেন। তো চেঞ্জ করলে কিন্তু এটা যদি যদি ওয়াইফাই দিয়ে চলে, তখন চেঞ্জ করলে এটাতে কিন্তু আর নেট পাবে না, তখন আরেকটা সমস্যা হয়। তো যখন আপনারা রাউটারের পিছন থেকে ল্যান কেবল দিয়ে, এটার পিছনে ল্যান কেবল দিয়ে লাগায় সেটিংটা করে দিবেন, তখন পাসওয়ার্ড চেঞ্জ করলেও সমস্যা নাই, রাউটারে নেট আছে, রাউটারের নেট থেকে এটা নেট নিতেছে, আপনাদেরকে দিতেছে। তো আমি এখন আরেকটা মোবাইল দিয়ে ইনস্টল করব, সফটওয়্যারটা ইনস্টল করে দেখবো আসলে আরেকটা মোবাইলে কানেক্ট হয় কিনা। সাপোজ তোর মোবাইল নিয়ে স্ক্রিন রেকর্ড আছে না তোর মোবাইলে? পরবর্তী ভিডিওতে পার্ট 3 তে বিস্তারিত দেওয়া হবে। তো ডিসপ্লেতে ঠিক একটু আছে, টাচ আজ এ করে দেখ পর্যন্ত। কমিউনিটিতে। আসসালামু আলাইকুম।